এই স্লোগান বান্দরবান বা নোয়াখালী বা সাতক্ষীরার মতন অঞ্চলে উঠছে না, প্রত্যন্ত কোনো জায়গায় উঠছে না। উত্তরা, ঢাকা শহরের উত্তরা, ধরে নিন কলকাতা শহরের পার্ক স্ট্রিট, কলকাতা শহরের বাবু বিবি যারা রয়েছেন, যারা কথায় কথায় আমাদের সেকুলারিজম, আমাদের ধর্মনিরপেক্ষতা কথায় কথায় যারা বলেন, তাদের বলছি প্রতিবাদ করবেন। আজ বাংলাদেশে হচ্ছে, কাল আপনার এখানে হবে, পরশু অন্য রাজ্যে হবে। প্রতিবাদ করবেন। দেখুন, বাংলাদেশের সম্ভ্রান্ত একটি অঞ্চল উত্তরা, তার সেক্টর 13 থেকে সেক্টর 11 থেকে সেক্টর 19 অব্দি গোটা যে এলাকা রয়েছে, সেই এলাকায় কি স্লোগান উঠছে একবার দেখি। মামার বাড়ির আবদার নাকি পূজা হতে দেব না, পূজা হতে দেব না? আস্পর্ধা কোথা থেকে পায়, সাহস কোথা থেকে পায় এই কথাগুলো বলার? আমাকে ক্ষমা করবেন বাংলাদেশের যারা সাধারণ নাগরিক বৃন্দ রয়েছেন, আমি আপনাদের দেশের কখন কে স্লোগান তুলছে, কখন কে ভাত খাচ্ছে, কখন কাকে ভাত খাওয়ার পরে পিটিয়ে মারা হচ্ছে, কখন ধর্ম দেখে বন্যা ত্রাণ দেওয়া হচ্ছে, এইসব নিয়ে কথা বলতে চাই না। আমি ভারতীয়, আমি গর্বিত ভারতীয়, আমি বাঙালি, আমি গর্বিত বাঙালি, আমি সনাতনী, আমি গর্বিত সনাতনী। কিন্তু সনাতন ধর্ম তো সীমান্ত মানে না। বাংলাদেশের হিন্দু তার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোটা করতে পারবে না, আর আমরা হাত গুটে বসে বসে দেখব, আমরা ইলিশ খাবো আপনাদের? বাংলাদেশের মানুষ, কিছু মানুষ, 7%, 10% মানুষ সপ্তমী অষ্টমীর ভোগ খেতে পারবে না, অঞ্জলি দিতে পারবে না, সন্ধি পুজো করতে পারবে না, মন খুলে ধুনুচি নাচ করতে পারবে না। এই সমস্ত কিছু পারবে না কারণ কিছু মৌলবাদী মাথার উপর বসে আছে। আমরা হাত গুটিয়ে দেখব। এই হরিদাস পাল বিশাল মাতব্বর হয়েছে কিছু লোক, সে বিশাল মাতব্বরদের কথা আজ গোটা দেশ না গোটা পৃথিবীর মানুষকে শোনাবো। যারা যারা সনাতনীরা রয়েছেন গোটা বিশ্বে আজ ময়ূখ রঞ্জন ঘোষকে দেখছেন, তারা দেখুন বাংলাদেশে এই অসভ্যতামিটা কোন লেভেলে গেছে। আর মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। আমেরিকার এখন দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনুস যা আমেরিকা বলবে, উঠতে বলবে উঠবে, বসতে বললে বসবে। জো বাইডেন যদি বলে মোহাম্মদ ইউনুস ওঠো, মোহাম্মদ ইউনুস উঠে বলবে ইয়েস স্যার। জো বাইডেন যদি বলে দৌড়াও, মোহাম্মদ ইউনুস বলবে ইয়েস স্যার আমি দৌড়াচ্ছি। একটা ডিপ স্টেটের গোলাম গোটা বাংলাদেশকে বানানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস। প্রতিবাদ করুন আপনারা, বাংলাদেশের মানুষরা। এই মাতব্বররা সাহস কোথা থেকে পাচ্ছে? আপনারা নিজেরা বাংলাদেশে যারা রয়েছেন তারা প্রতিবাদ করুন, প্রতিহত করুন এই মাতব্বরদের। এই মাতব্বররা আজকে বলছে দুর্গাপুজো হতে দেব না, তাতে নাকি তাদের ভাবাবেগে আঘাত লাগছে। কিভাবে আঘাত লাগছে? যুগে যুগে, দশকের পর দশক ধরে, বছরের পর বছর ধরে এই দুর্গাপুজো হয়ে যাচ্ছে। আজকে দুর্গাপুজো করতে বারণ করছেন, মার দেবেন না বলছেন, কালকে তো বলবেন ঘরের মধ্যেও পুজো আচ্ছা করবো না। ইয়ার কি নাকি, চ্যাংনামো নাকি? দেখুন, শুনুন। এখানে যদি পূজা হয় আমরা ধর্মকর্ম পালন করতে পারবো না, আমাদের মসজিদে না আজান হতে পারবে না, নামাজ সুন্দরভাবে হবে, এবং আমাদের সেক্টরে বসবাসের যে সাধারণ নিরাপদ পরিবেশ সেটা নষ্ট হবে। কারণ পূজার মধ্যে মাইক চলবে, গান চলবে, নাচ হবে, বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা তাদের আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি সম্পূর্ণভাবে মেনে নিয়ে এই মাঠ থেকে পূজার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হবে, অতক্ষণ পর্যন্ত যখনই আমাদের ডাকা হবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। এখনো পর্যন্ত এখানে 13 নম্বর সেক্টরবাসী আছি, যদি আমাদের দাবি দেওয়া না মানা হয় পুরো উত্তরাবাসী সম্পৃক্ত হবে, এরপরে প্রয়োজন হলে পুরো দেশবাসী মুসলমান সম্পৃক্ত হবে। আরে এটা তো শ্মশান নয়, এটা তো শ্মশান নয় যে শ্মশানের শান্তি থাকবে। পুজো মানে উৎসব, পুজো মানে শারদ উৎসব, পুজো মানে একের পর এক দুষ্টের দমন এবং শিষ্টের পালনের উদযাপন।
পুজো মানে সনাতনীদের ভাবাবেগ, পুজো মানে বাঙালির সবচেয়ে বড় উৎসব। কে একটা বলে দিল যে পুজো হবে না। অন্য বছরগুলো হলে, আমার দেখে ভালো লাগছে, অন্য বছরগুলো হলে বাংলাদেশের সনাতনীরা চুপ করে বলতো না না পুজো করবো না বাবা, ঘর বাড়ি দর জ্বালিয়ে দেবে। কিন্তু এবছর পাল্টা সনাতনীরা বলছে পুজো হবে না। এটা কে সিদ্ধান্ত নিল? দেখি কিভাবে পুজো আটকায়। এবার বাংলাদেশের সনাতনীরা যে প্রতিবাদ করছে, যেভাবে তারা এগিয়ে এসছে, স্যালিউট জানাতে হয়। এবং তার পাশাপাশি এই অসভ্যতা মিটা বোধহয় মোহাম্মদ ইউনূস দেখতে পাচ্ছে না। পাশের দেশ বাংলাদেশ, আপনি জিজ্ঞেস করছেন ময়ূক কেন বাংলাদেশ নিয়ে কথা বলছে, তার কারণ বাংলাদেশে যা যা হয় তার কিছু না কিছু আছড়ে পড়ে এপার বাংলায়, অর্থাৎ পশ্চিম বাংলায়। বাংলাদেশে এই মুহূর্তে যে ট্রেন্ড, সেই ট্রেন্ড প্রথমত বন্ধ করতে হবে, প্রথম রাতেই বিড়াল মারতে হবে, এবং দ্বিতীয়ত এই ট্রেন্ড যেন পশ্চিমবঙ্গে না আছড়ে পড়ে সেটা সুনিশ্চিত করতে হবে। সুনিশ্চিত করতে হবে। বাংলাদেশে আরেকটা ট্রেন্ড শুরু হয়েছে, সেই প্লাজমা এই মুহূর্তে দেখাবো। ফতোয়া জারি করে বাংলাদেশে পুজো আটকানোর কথা বলা হচ্ছে, এবং দ্বিতীয়ত বাংলাদেশে কিভাবে পুজো করতে হয় গোটা পৃথিবীর মানুষ দেখুক। মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশে হিন্দুরা আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও নয়, থার্ড ক্লাস সিটিজেনে পরিণত হয়েছে। দেখি একবার তালিবানি ফতোয়া বাংলাদেশে, তালিবানি ফতোয়া দিচ্ছে বাংলাদেশে। মানে হিন্দুরা নিজের ধর্ম পালন করবে, তার জন্য হাজার রকম পারমিশন এবং জোয়াজ্ঞে বলে করতে হবে। কেন ভাই, কেন ভাই? হিন্দুদের বাপদাদার এই বাংলাদেশ, হিন্দুদের বাপদাদার এই পূর্ববঙ্গ, হিন্দুদের বাপদাদার এই পূর্ব পাকিস্তান, হিন্দুদের বাপদাদার এই অখণ্ড ভারতবর্ষ, হিন্দুদের বাপদাদার এই গোটা পৃথিবীর মধ্যে বেশিরভাগ জায়গা যেখানে সনাতন ধর্ম ছিল। তোমরা কোন হরিদাস পাল ভেবেছো যে হিন্দুদের কেউ নেই বাংলাদেশে? হিন্দুরা কি অনাথের বাচ্চা নাকি? বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে বেনজির ফতোয়া দেখি। নামাজের 5 মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক। সম্প্রীতি শ্রদ্ধার জন্য এটাও মেনে নেওয়া যায়, এটাও মেনে নেওয়া যায় যে ঠিক আছে ওরা একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মেনে নেওয়া যায়। কিন্তু তারপর যে কথাগুলো বলা হচ্ছে, নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে, মানলাম। নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এটা কেন? এটা কেন? একটা মানুষ সে নিজের ধর্মোচ্চারণ করবে, ধর্ম পালন করবে, ঠিক সেভাবে আরেকটা মানুষও সম অধিকার নিয়ে ধর্ম পালন করবে। এটাই তো সভ্যতা, এটাই তো বাংলাদেশ হওয়া উচিত। তাই গর্জে ওঠো আবারও, এই বাংলাকে বাংলাতে রাখো, এই বাংলাকে আফগানিস্তান বানিও না। যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, তাদের প্রত্যেককে একটা কথা বলি, এই বাংলাদেশ বানাতে দেবেন না। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, গোটা পৃথিবীর বাংলাদেশি যারা দেখছেন, প্রতিবাদে গর্জে উঠুন। দুর্গাপুজো, এরা এখন দুর্গাপুজো বন্ধ করতে চাইছে, এরপর কালী পুজো বন্ধ করার চেষ্টা করবে, এরপর প্রত্যেকটি উদযাপন বন্ধ করার চেষ্টা করবে। এবং তার থেকেও বড় কথা মন্দির কনসেপ্টটাই হয়তো রাখবে না বাংলাদেশে। এক ভয়ঙ্কর দিন বাংলাদেশে আসছে, এই দিন দয়া করে ভারতীয় উপমহাদেশে আনবেন না। কোন কোন মন্দিরে এই ফতোয়া জারি হয়েছে একবার দেখি কোন কোন মন্দিরে এই ফতোয়া জারি হয়েছে। ভাবুন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঢাকা, তারা পর্যন্ত এই চিঠি পাচ্ছে। কান্তজিউ মন্দির দিনাজপুরের অত্যন্ত প্রতিষ্ঠিত সম্প্রদায় জিউদের কান্তজিউ মন্দির, সেখানে পর্যন্ত এই ফতোয়া জারি হচ্ছে। চৈতন্য মহাপ্রভুর পৈতৃক ভিটে সিলেট, আপনারা জানেন চৈতন্য মহাপ্রভুর মা এবং বাবা তারা দুজনেই সিলেটের ছিলেন, শ্রীহট্টের। একটা সময় শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্টের যে পরিবার, সে পরিবার চলে আসে নদিয়াতে। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার পৈতৃক ভিটে সিলেটে পর্যন্ত কোন দিনকাল পড়ল এই ফতোয়া জারি হচ্ছে। আদিনাথ মন্দির কক্সবাজার, একটা সময় কক্সবাজারে প্রচুর শিব মন্দির ছিল, ধূলিসাৎ হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আদিনাথ মন্দির, যে মন্দিরটি রয়েছে এখনো, সেই মন্দিরে পর্যন্ত এভাবে ফতোয়া জারি হচ্ছে। চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড এখনো
এখনো গোটা পৃথিবীর সনাতনী মানুষের জন্য ভাবাবেগের জায়গা সীতাকুণ্ড। এই মুহূর্তে তারাও ভয় ভয় রয়েছে। রমনা কালী মন্দির, শাহবাগকে আমরা বলি বিপ্লবের জায়গা, শাহবাগকে আমরা বলি এমন এক পীঠ যে পীঠে বিপ্লবের জন্ম হয়। কিন্তু শাহবাগের রমনা কালী মন্দির, যেখান থেকে শক্তির উৎস, কালী মা যেখানে খড়গহস্ত হন, অন্যায়ের নিধন করেন, সেখানে পর্যন্ত মৌলবীদের ফতোয়া জারি হচ্ছে। কেন এই ফতোয়া জারি হচ্ছে? ইসকন মন্দির স্বামীবাগে কেন এই ফতোয়া জারি হবে? কেন? বৈষ্ণব, বৌদ্ধ, হিন্দু কেউ কি ভালো থাকবে না এই বাংলাদেশে? এই বাংলাদেশ, যে বাংলাদেশকে একটা সময় সোনার বাংলা বলা হয়েছিল, সেই সোনার বাংলাতে আজ জবাব চায় বাংলাতে একের পর এক পর্দা ফাঁস করবো আমি, একের পর এক জিনিস দেখাবো এবং আপনাদের দায়িত্ব নিয়ে সেগুলো শেয়ার করতে হবে। কারণ গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর যারা সনাতনী সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা এবার একজোট হয়ে বাংলাদেশের সনাতনীদের পাশে দাঁড়া। হয়তো তারা মরে যাবে, হয়তো তাদের কনভার্ট করে দেওয়া হবে। কেন বলছি কনভার্ট করে দেওয়া হবে? কেন বলছি কনভার্ট, ধর্মান্তরিত করে দেওয়া হবে? কারণ বাংলাদেশে 1947 সালে যত হিন্দু জনসংখ্যায় ছিল, ভালো করে বুঝুন, যত হিন্দু জনসংখ্যায় ছিল তার অর্ধেকের অর্ধেক এখন হয়ে গেছে। তারা কি ভ্যানিশ হয়ে গেছে? তারা কি সব বিদেশে চলে গেছে? না, যারা হিন্দু ছিল তাদেরকে কনভার্ট করে দেওয়া হয়েছে এবং এই ট্র্যাডিশন সমানে চলছে। আবারও বলছি, ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, তাদেরকে কনভার্ট করে দেওয়া, তাদেরকে জোর জবরদস্তি পর্দা করতে বলা, এই সমস্ত কিছু হচ্ছে। নিজের অমতে পর্দা কেন করবে একটি হিন্দু মেয়ে? কেন করবে? রংপুরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিদ্যালয়, সেখানে এই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে পুজো হতে দেব না স্লোগান উঠছে বাংলাদেশে, নির্লজ্জ মোহাম্মদ ইউনূসের সরকার কিছু করছে না, আর অন্যদিকে আমেরিকার সাথে হাত মেলাচ্ছে। এই ছবি দেখতে পাচ্ছি, একবার দেখি, একবার বাইটগুলো শুনি, ছাত্রীর প্রতিক্রিয়াগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, দেখি। বলছে যে তোমরা কোরআন শরীফের মুখস্থ করবা, নাইলে হিজাব করবা। হিজাব ছিল, হিজাব থেকে ওরা হিজাব করতে বলছে, আবার পর্দা করতে বলছে। আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিজাব করো না কেন? বললাম যে স্যার আমরা হিজাব কেন করবো, স্কার্ফ করবো। কয় না, তোমরা যে হিজাব করো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয়। আমি বলছি, আমি প্রশ্ন করছি, কোন সাহসে পুজো আটকে দেওয়া হবে? আমি প্রশ্ন করছি, যে কথাটা বলা হলো, হিন্দু মেয়েদের, হিন্দু ছাত্রীদেরকে জোর করে কেন হিজাব পরতে বলা হবে? কেন বলা হবে? যে শাড়ি পরে তাকে তো জোর করে জিন্সের প্যান্ট পরতে বলা হয় না? যে জিন্সের প্যান্ট আর টপ পরে তাকে তো জোর করে বলা হয় না যে না তুমি পর্দানসীন হও? যে পর্দা করছে সেও নিজের ইচ্ছায় করছে। আমাদের ধর্মে সনাতনী সম্প্রদায়ের মানুষদেরকে এভাবে ধাপে 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 ধর্মান্তরিত করার চেষ্টা কেন হবে? যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে রয়েছেন, দুজন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে রয়েছেন, তাদের সাথে আলাপ করিয়ে দেব। এই মুহূর্তে রয়েছেন অনিক কান্তি সরকার, এই মুহূর্তে বাংলাদেশের পরিচালক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন নিহার চন্দ্র হালদার। আমি প্রথমে নিহার বাবু আপনার কাছে যেতে চাই। বাংলাদেশে এই সমস্ত কিছু কি দেখছি, কি শুনছি, এগুলো তো ভালো না, এগুলো তো ঠিক নয়। আসলে শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? বলুন। আসলে বাংলাদেশে যেটা চলছে, একটা তালেবান যেভাবে আফগানিস্তানে যেভাবে চলেছে, যেভাবে আমরা দেখেছি যে জঙ্গি রাষ্ট্র পরিণত হয়, সেভাবে বাংলাদেশে চলছে। আমরা যারা 2 কোটি মাইনরিটি বলতে হিন্দু সম্প্রদায় আছি, আজ আমরা খুব অসহায়। আমরা দেখেছি, আপনারা দেখবেন, আপনি আমার কথাটা করেন যে আমাদের বাংলাদেশে উৎসবগুলা মিডিয়াতে বাংলাদেশের প্রচার করবে, কিন্তু আমাদের যে দুর্দশা, আমাদের মেয়ে তুলে নিয়ে যাচ্ছে, আমাদের বাড়ি আক্রমণ করছে, আমাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এগুলো বাংলাদেশের মিডিয়া তুলে ধরে না।
গুটি কয়েক মিডিয়া হয়তোবা তারা তুলে ধরে, তাদেরকে ধন্যবাদ দিই। না কিন্তু একই সাথে কিন্তু নিহার বাবু, আপনি মিথ্যা কথা বলছেন না তো? অনেকে বলছে আপনারা মিথ্যা কথা বলছেন, ফেক নিউজ ছড়াচ্ছেন। কোনটা? আমরা আমরা এই যে রংপুরে যেটা হয়েছে, রংপুরে স্কুলের মেয়েদেরকে হিজাব পরে আসতে বলার জন্য মেয়েরা প্রতিবাদ করছে, এটা কি সত্যি না মিথ্যা? এটা সত্যি, এটা সত্যি, কখনো করতে পারে না, এটা সত্যি। রংপুরের মানুষও কিন্তু দেখছে, রংপুরের মানুষ দেখছে, গোটা বিশ্বের মানুষ দেখছে, এটা সত্যি। শোনেন, আপনি শুধু রংপুরে কেন, বাংলাদেশের 64 জেলাতে বিভিন্ন স্কুলে এটা হয়েছে, বিগত দিনেও হয়েছে। বিগত দিনে তাদেরকে বাধ্যতামূলক ভাবে ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে। বিগত দিনে যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার আমলেও, প্রত্যেকটা সরকারের আমলে আমাদেরকে জোর করে অন্য ধর্মীয় শিক্ষা আমাদের গায়ে চাপিয়ে দিচ্ছে। আমাদের যারা ছেলে মেয়ে আছে, আমাদের উপসরণায় পর্যন্ত প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা দাবি করে আসছি, বিশ্ববিদ্যালয়ে বা কলেজ ইউনিভার্সিটিতে আমাদের একটি করে মন্দির দিই, কিন্তু মন্দির তো দূরের কথা, আমরা প্রার্থনা গারও পাই না। মানে আমাদের ছেলে মেয়েদেরকে ভুল পথে ধাবিত করার জন্য বাংলাদেশের 64 জেলায় প্রতিদিন ধর্মান্তরিত হচ্ছে। ধর্মান্তরিত যদি না হও তোমার মেয়ে তুলে নিব, ধর্মান্তরিত যদি না হও তোমায় মেরে ফেলবো, বা এই যে একটা পরিস্থিতি, আপনি একটু শুনুন। আমাকে আরেকটা কথা বলুন নিহার চন্দ্র হালদার, আমাকে আরেকটা কথা বলুন। আজ যে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে উত্তরায়, যেখানে বলছে পূজা হতে দেব না, এটা কেন হচ্ছে? এটা উত্তরের সেক্টরে যে পূজা মণ্ডপে, ওটা একটা অস্থায়ী মণ্ডপ, ওখানে দীর্ঘদিন ধরে ওখানকার যারা স্থানীয় তারা পূজা করে আসছে। ওই মাঠটা শুধু পূজার 5 দিনের জন্য মাত্র। তা ওখানে স্লোগান দিয়েছে, ভারতের দালাল যারা হুঁশিয়ার, সাবধান, এই মুহূর্তে বাংলাদেশ আর পূজা করতে দিব না, দেব না। এটা সব। আরে ভাই, আমাদের কেন হিন্দু সম্প্রদায় ভারতের দালাল বলা হয়? আমাদের কেন মালাউন বলা হয়? আমরা কি মালাউন? আমরা কি ভারতের দালাল? আমাদের অপরাধ, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের অপরাধ ওখানকার আমরা সংখ্যালঘু। কিন্তু দুঃখের সাথে জানাতে হয়, বাংলাদেশে নয়, বিশ্বের অনেক মিডিয়া আছে যেখানে আপনার চ্যানেলটা এবং আরো যে একাছে জি বাংলা বা আরো কিছু নিউজ আমাদের দুর্দশা তুলে ধরছে। কিন্তু আমাদের এই দুর্দশা দিচ্ছ বিশ্বের মিডিয়াও চুপ। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি আপনি মানুষ হয়ে থাকেন, বাংলাদেশের হিন্দুদের এই দুর্দশায় যদি আপনি কাঁদে না আপনার মন, আপনি মানুষ নয়, আপনি মানুষের দুশ্মন। এবং আমি নিহার বাবু আপনার কাছে আসবো, আমি অনিক বাবুর কাছে যেতে চাই। অনিক বাবু, সত্যিটা কি আর মিথ্যেটা কি? বাংলাদেশের মানুষ এটা জানতে চাইছে যে শিল্পীদের সঙ্গেও নাকি এমন ভয়ানক ব্যবহার করা হচ্ছে যে এরপরে একটা সময় গান বাজনা সিনেমা, এত সুন্দর সিনেমা তৈরি হচ্ছিল বাংলাদেশে, এত সুন্দর নাটক তৈরি হচ্ছিল। আমি নিজে বাংলাদেশি সিনেমা, বাংলাদেশি নাটক, আমি নিজে বাংলাদেশের যে গানগুলো তৈরি হচ্ছিল, তার যে কম্পোজিশন, তার যে ক্রিয়েশনগুলো গোটা বিশ্বের মানুষ শুনছিল। একটা পয়েন্টের পর বোধহয় আমরা শুনতে পারবো না। আফগানিস্তানের মতন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, এটা কি সত্যি? আসলে ময়ূক, আমি যেটা অনলাইনে দেখছি বা আমার নিজের কাছেও যে খবরগুলো এসেছে, আসলে এই খবরগুলো আসলে হতাশাজনক। হ্যাঁ, কজন মানুষ ক্ষতিগ্রস্ত হলো বা কে ক্ষতিগ্রস্ত হলো, সে কোন পলিটিক্যাল বিলিফ মেনে চলতো, আসলে এটা কখনোই মুখ্য হওয়া উচিত না। একটা সুন্দর এবং একটা চিন্তাশীল, একটা শান্তির রাষ্ট্র ব্যবস্থায় অবশ্যই একটি মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার মনে হয় সেটার জন্য প্রোটেস্ট হওয়া উচিত। এবং আমি সকল সনাতনীদের আমি ধন্যবাদ দিতে চাই যে তারা ফাইনালি তারা প্রোটেস্ট করতে এসেছে এবং তাদের দুঃখের কথাটা বিশ্ববাসীকে জানাতে পেরেছে। আসলে এই ধরনের যে মন্দ সিচুয়েশন আমরা প্রতিনিয়তই ফেস করি। আর এখন তো মানে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা একটা নতুন বাংলাদেশ পাবো বা নতুন বাংলাদেশ দেখবো। হ্যাঁ, আমরা নতুন দেখছি, কিন্তু এই বাংলাদেশ আসলে আমরা আসলে যারা মুক্ত চিন্তার মানুষ, যারা স্বাধীন চিন্তার মানুষ, আমরা আসলে হতাশই হয়েছি আর কি। বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘু যারা তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু সংখ্যালঘু না, মাজারে হামলা হয়েছে, গান বন্ধ করতে বলা হয়েছে। বাংলাদেশে মাজারেও হামলা হয়েছে। হ্যাঁ, মাজারেও হামলা হয়েছে।
যেহেতু মানে তাদের বিশ্বাসের সাথে তাদের মিল নেই, এই কারণে মানে যে অলিয়া উলিয়াদের মাধ্যমে ইসলাম বাংলাদেশে এসেছিল, হ্যাঁ, সেই অলিয়া উলিয়াদের মাজারে হামলা হয়েছে। হয়তোবা দুই একজন থাকতে পারে বিভিন্ন চিন্তার, কিন্তু এটা কখনোই কাম্য ছিল না। কালকে একজন পরিচালক কে রিঙ্কু সম্ভবত তার নাম, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে তাকে একটা মিথ্যা মামলায় একটা গ্রেফতার করা হয়েছে, যে মামলাটা আসলে বিশ্বাসযোগ্য না। তো শিল্পী, সাহিত্য, সংস্কৃতি, ধর্মনিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা সাংবাদিকদেরও তো গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেফতার করা হচ্ছে। আসলে এটা খুবই হতাশাজনক। আসলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছ থেকে আমরা আসলে অন্যরকম কিছু প্রত্যাশা করেছিলাম, যেহেতু তিনি আমেরিকায় ছিলেন দীর্ঘদিন। তো আমি ভেবেছিলাম যে হয়তোবা তিনি লিবারেল একটা সোসাইটি নিয়ে আসবেন, আমরা আগের চাইতে আরো বেশি ধুমধাম করে পুজো করব। কিন্তু এখন আসলে আমি আসলে একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন অসাম্প্রদায়িক মানুষ হিসাবে, হিন্দু মুসলমান ভাই ভাই যে কথাটা আমি বিশ্বাস করি, আসলে এই কথাটার ভিতরে আসলে উনি আসলে সেই সেফটিটা এনশিওর করতে পারেননি আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায়। আমি বিষয়টা নিয়ে খুবই মানে হতাশ। আসলে এইভাবে তো আসলে একটা কল্যাণকর রাষ্ট্র আসলে চলতে পারে না, বা আমরা আসলে অন্য একটা পরিবর্তন চেয়েছিলাম। আমরা এই পরিবর্তনটা দেখতে চাই না যেখানে পাহাড়ে মানুষ আক্রান্ত হবে। আমরা চাই যে কথার মাধ্যমে কথা বলে জিনিসটা সমাধান হবে। হ্যাঁ, সবাইকে নিয়ে আমরা বসবাস করব, সবাইকে নিয়ে বসবাস করতে সবাই চায় আসলে, কিন্তু দুঃখের বিষয় কিছু মানুষ লাগাতার, আমি আবারও বলছি, কলকাতার যারা বুদ্ধিজীবীরা রয়েছেন তাদেরকে আমি এই ছবি দেখাতে চাই। আমি সেই সমস্ত উদারপন্থী মানুষদের দেখাতে চাই যারা শেষ নিঃশ্বাস অবধি বলবেন না 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 না, আমরা হিন্দুত্বের হয়ে, আমরা সনাতনীদের হয়ে লড়ব না। এটা করার মানে নাকি সাম্প্রদায়িক হয়ে যাওয়া। সাম্প্রদায়িকতা কোনটা? এই লাল তাগা খুলতে বলা, পুজো বন্ধ করে দেওয়া, বাচ্চা মেয়েগুলোকে বলা যে কাল থেকে তুমি হিজাব পরে আসবে, কোনটা সাম্প্রদায়িকতা আর কোনটা অসাম্প্রদায়িকতা? লাল তাগা আমি একবার দেখানোর চেষ্টা করবো, ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করবো। লাল তাগা পরে এই দিদি কি বলছেন একবার শুনবো। ভারত থেকে এসেছি, আমরা ভারত থেকে এসেছি, যে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। এর মানে কি? হাতে লাল তাগা কাদের থাকে? অবশ্যই সনাতনীরা হাতে লাল তাগা পরে সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই, আমরা ভারত থেকে এসেছি, আমরা ভারত থেকে এসেছি, আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদেরকে এই দেশে জন্ম হয়নি? মন্দিরে তো ওই যে মহারানী ভিক্টোরিয়া যে কোহিনূর নিয়ে গেছিলেন ভারত থেকে, এমন কোন মহামূল্যবান সম্পত্তি তো মন্দিরে নেই যে মন্দির পাহারা দিতে হবে। আমার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মন্দিরে যাতে পাহারা না লাগে সেই ব্যবস্থা চাই। মন্দির পাহারা দেওয়া কোনো সুনাম ধন্য কাজ না। মন্দির কবে পাহারা দেয়? যদি মন্দির অনিরাপত্তায় ভোগে, যদি মন্দিরে হামলা হওয়ার ভয় থাকে, তখন মানুষ মন্দির পাহারা দেয়। তাহলে তার মানে নিশ্চয়ই আমাদের দেশে মন্দির হামলার ভয় আছে, তাই মন্দির পাহারা দিচ্ছে। তাহলে আপনি আগে মন্দির যাতে হামলা না হয় সেটা নিশ্চিত করুন, পাহারার কোনো প্রয়োজন নেই। আমি আবারও বলছি, গোটা পৃথিবীর যারা সনাতনীরা রয়েছেন তারা গর্জে উঠুন, কারণ এরকম এই দিদি যে হাতে লাল তাগা খুলতে বলা হয়েছে, ঠিক এরকম একটি ঘটনা যদি অন্য সম্প্রদায়ের কোনো মানুষের সাথে লেবাননে, সিরিয়ায়, আফগানিস্তানে, লন্ডনে, আমেরিকায়, ইটালিতে, জার্মানিতে যদি হতো, তাহলে গোটা বিশ্ব হায় 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 একই হলো করতে শুরু করে দিত। ভারতে যদি সংখ্যালঘুদের সাথে এরকম কোনো ঘটনা ঘটতো, গোটা পৃথিবী বলতে শুরু করে দিত দেখো ভারতবর্ষ কি ভয়ঙ্কর খারাপ অবস্থা। আর বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের সাথে যে জিনিসটা হচ্ছে, হিন্দুদের জানমালের দাম নেই নাকি? হিন্দুদের কি প্রাণের দাম নেই? হিন্দুদের জীবন এত সস্তা? আবারও বলছি, বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে বা পূর্ববঙ্গে হিন্দুরা যে জনসংখ্যা তাদের ছিল সেটা ক্রমাগত কমছে। যে সংখ্যক হিন্দু এখনো আছে, দয়া করে তাদের বাঁচান, তারা বিপদে পড়ছে। বাংলাদেশে কমছে হিন্দু বাঙালি। আবারও মনে করিয়ে দিচ্ছি, 1941 সালে হিন্দু বাঙালি ছিল 28%। তারা মনে করলো স্বাধীনতার পরে ওপার থেকে কলকাতা বা পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়ার দিকে চলে আসলে তারা নিরাপদ থাকবে। কিছু মানুষ তারা কনভার্ট হয়ে গেল,
তাদের বাধ্য করা হলো কনভার্ট করতে। 28 থেকে 22%, 1951-এ 22% নেমে গেল, 6%, তাও মেনে নেওয়া যায়। চায়না যুদ্ধের সময় 1961 সালে 18.5%, তখন তো ওপার থেকে এপারে আসার কোনো ব্যাপার নেই, কিছু মানুষ এলো, কিন্তু বাকি মানুষ আবার কনভার্ট হয়ে গেল। এরপরে বাংলাদেশ তৈরির আগে, মুক্তিযুদ্ধের সময় এবং তারপরে 74 সালে 13.5, ভাবুন 28 ছিল, 28 থেকে 13.5-এ। এরপরে 80-র দশকে দেখুন 1981 সালে 12.1, ক্রমবর্ধমান, কমছে, একটু একটু করে কমছে। 1991 সালে 10% গিয়ে ঠেকলো, 12% ছিল 80-র দশকে, 90-এর দশকে 10% হিন্দু বাঙালি, বাকি সব কনভার্ট হয়ে গেল, সব বদলে ফেলা হয়েছে। মানে একটা দেশ, সেই দেশে শুধুমাত্র এক সম্প্রদায় থাকবে, আর বাকি সম্প্রদায় তারা সেকেন্ড ক্লাস সিটিজেন, থার্ড ক্লাস সিটিজেন। কেন হে? দেশটা কারোর বাবার নাকি? দেশটা হিন্দুদের, দেশটা বৌদ্ধদের, দেশটা মুসলমানদের, দেশটা জৈনদের, যে দেশটা পারসিকদের, সবার দেশ বাংলাদেশ। 2001 সালে 9.2, 10 থেকে 9 নামলো। 2011 সালে 8.4। এরপরে আর জনসংখ্যা বা আদমশুমারি কাউন্টই হয়নি। 8%, সেটা কমে এখন বলছে 7%। এই 7% মানুষকে প্রোটেকশন দিতে হবে, কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা কি বলছে একবার শুনবো। নিহার বাবু, আপনাদের এই মুহূর্তে মূলত সবচেয়ে বড় আতঙ্কটা কি, একবার যদি বলেন। আসলে আমাদের বলতে এই মুহূর্তে সবচাইতে আমি যেটা বুঝি যে আমরা আতঙ্কে শুধু নয়, আপনি দেখেন আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, বর্তমানে যারা আছে, আমরা প্রশাসন থেকে যেখানে যাই, প্রশাসন বর্তমানে স্বাভাবিক অবস্থায়, সেনাবাহিনী কি করবে? একটা বহরে তারা থাকে 20,000 আর বাহিনী থাকে 150 জন, তারাও নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে। এবং বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সর্বোচ্চ সর্বস্তরে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। একই সাথে বর্তমান সরকার যে আছে সে সম্পূর্ণ ব্যর্থ। সংখ্যালঘু 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ। না, তারা তো মন্দিরে বলছে যে মাদ্রাসার ছেলেমেয়েরা তারা মন্দির পাহারা দিচ্ছে, তারা কি বলছে? আর্মিরা মন্দির পাহারা দিচ্ছে। কোথায়? আপনি একটি ফটো তুলে তারা চলে যাচ্ছে, আমার মন্দির আমাকে পাহারা দিতে দিন। কেন মন্দির, কেন আমার পাহারা দিয়ে পূজা করতে হবে? মন্দিরে কেন পাহারা লাগবে? তাদের যদি মসজিদে পাহারা না লাগে, বৌদ্ধ প্যারাগোতে কেন পাহারা লাগবে? খ্রিস্টানদের গির্জায় কেন পাহারা লাগবে? হিন্দুদের মন্দিরে কেন পাহারা লাগবে? যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়ে থাকে, আমার প্রশ্ন সেই সব সুশীল সমাজের কাছে যে আমরা বলি অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক যদি বাংলাদেশ হয়ে থাকে, তাহলে ভাই আপনার মসজিদ তো পাহারা দেওয়া লাগে না। আসলে বর্তমান এমন অবস্থা, এই যে আমার কিছুক্ষণ আগে, মসজিদও এখন নিরাপদ নয়, মন্দিরও এখন নিরাপদ নয়, গির্জাও এখন নিরাপদ নয়, বৌদ্ধ মন্দিরও এখন নিরাপদ নয়, মাজারও তারা ভেঙে ফেলছে। মানে বাংলাদেশ একটা কথা বলুন তো, আমাকে একটা কথা বলুন তো, অনেকদা আমাকে একটা কথা বলুন। আমার তো মাঝে মধ্যে ভয় লাগছে বাংলাদেশ এই নামটা আবার উর্দু দেশ হয়ে যাবে না তো, যেভাবে নাম বদলের হিড়িক হচ্ছে। কোনোদিন একদিন শুনবো যে অনিকদা এখন উর্দু দেশ থেকে বসেছে। মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু দিবসে আপনারা যা সেলিব্রেশন করছেন দেখছি, মাঝে মধ্যে মনে হচ্ছে আপনাদের পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হয়েছিল স্বাধীনতার জন্য, না ভারতের সাথে যুদ্ধ করতে হয়েছিল। মাঝে মধ্যে মনে হচ্ছে ভারতবর্ষ বোধহয় আপনাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গেল, ইন্দিরা গান্ধী বোধহয় সবচেয়ে বড় শত্রু হয়ে গেল আপনাদের, ভারতীয় সেনা যারা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছিল তারা বোধহয় সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। এটা কি নতুন বাংলাদেশ বা নতুন আফগানিস্তানে পরিণত হচ্ছে অনিক ভাই? না না, আসলে নতুন বাংলাদেশ নাই, এটা আসলে কি ওনাদের আস্ফালন আর কি। যে কিছু কিছু মানুষ এখন আস্ফালন, ওনাদের মনে করছেন যে ওনাদের ক্ষমতা পেয়ে গেছেন, এখন কেউ কোনো কিছু বলছে না, গভর্নমেন্ট কোনো কিছু বলছে না, প্রশাসনও অনেক দেরিতে আসছে, তো তারা মনে করতেছে যে আসলে আমরা একটা মানে সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেছি, তো আমি একবার এই কেটে খেয়ে ফেলবো আর কি, এই ধরনের একটা সিচুয়েশন মানে তারা মানে ভাবতে চাচ্ছে। আর উর্দুপন্থীদের যে কথা বললেন,
তো এই উর্দুপন্থী জনগণ যারা আসলে লাফাচ্ছে, এই যে ঘটনাটা ঘটলো, সেটা আসলে আমরা আসলে যে বাঙালি সত্তা যে জন্ম হলো, যে 52 যে ভাষা আন্দোলন, যারা শহীদ হয়েছেন, রফিক, সালাম, বরকত, জব্বার, যারা শহীদ হয়েছেন, আসলে তাদের সাথে এটা একটা মানে প্রকাশ করার মতো একটা বিষয় হয়ে গিয়েছে। এবং মানে আমি নিজে একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশী হিসাবে আমি আসলে লজ্জিত, আমি বিব্রত যে এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে কেন হবে। শুধু আপনি লজ্জিত হয়ে লাভ নেই, আপনি লজ্জিত হয়ে লাভ নেই। গোটা পৃথিবীর যারা বাঙালিরা রয়েছে তাদেরকে আমি দেখাতে চাই এরপর যে কি ভয়ঙ্কর প্রবণতা, কি ভয়ঙ্কর প্রবণতা বাংলাদেশে শুরু হয়েছে। বাংলাদেশে নাকি দুর্গাপুজো করতে দেবে না, বাংলাদেশে মন্দিরে ফতোয়া জারি হচ্ছে, দুর্গাপুজো করতে গেলে টাকা নেওয়া হবে। এবার নাম পরিবর্তন, আমার তো মাঝে মধ্যে ভয় লাগছে বাংলাদেশের নাম না এবার উর্দু দেশ করে দেওয়া হয়। মোহাম্মদ ইউনূস হয়তো একদিন সকালবেলা বললেন আমাকে আমেরিকা বলেছে আজকে থেকে বাংলাদেশের নাম উর্দু দেশ, আজকে থেকে আমরা সবাই পাকিস্তানি। ভয় লাগছে আমার এইসব সমস্ত কিছু দেখে। বাংলাদেশের মানুষও রেগে যাচ্ছেন। একবার দেখবো নাম পরিবর্তন, সেই নাম পরিবর্তনের জন্য কতটা ভয়ঙ্কর ভাবে এখন ক্যাম্পেইন শুরু হচ্ছে বাংলাদেশে। দেখি একবার। আশেপাশে গ্রামের নামগুলো আমি জানি না, আলেমরা এখানে আছেন। শেষের পুর থাকবে, আগে হয়তো মোহাম্মদপুর, না হলে আহমদপুর, যে কোনো একটা লাগানো উচিত। কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নাম বদল শুধু নয়। আপনারা বলছেন না যে বাংলাদেশ খুব ভালো আছে, আমি চ্যালেঞ্জ করছি, আমি আবারও বলছি, বাংলাদেশের মানুষকে আমি বলছি এই মুহূর্তে, গোটা বাংলাদেশের মানুষ যারা আমাকে দেখছেন, যারা গোটা পৃথিবী থেকে জবাব চায় বাংলাদেশের, তাদেরকে বলছি ময়ূক আপনাদের শত্রু নয়। ময়ূক সংখ্যালঘু সংখ্যাগুরু তাদের শত্রু নয়। ময়ূককে যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু এই জিনিসটা আপনারা বাংলাদেশে থেকে আটকান। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না, বাংলাদেশকে পুরো বেচে দেবে আমেরিকার হাতে। আমেরিকা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। আজ মোহাম্মদ ইউনূস স্ট্যান্ড আপ সিট ডাউন হচ্ছেন। কাল বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ওঠো বসো। সেন্ট মার্টিনস আইল্যান্ডে আপনারা যেতে পারেন না, মাওয়া ঘাটে রাত্রে যেতে পারেন না, এরপরে মাওয়া ঘাটটাও হয়তো আমেরিকানদের দিয়ে দেবে। জাতীয় সঙ্গীত বদলে ফেলার কথা বলা হচ্ছে। দেখুন, জাতীয় সঙ্গীত আপনাদের বদলে ফেলবেন আপনারা কি তৈরি করতে চান? নতুন আফগানিস্তান তৈরি করতে চান বাংলাদেশকে? দেখুন, এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি 32 বছর থেকে বলে আসছি, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ। কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না, অসম্ভব। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো? এই অশিক্ষা কোথায় রাখবো? এই অশিক্ষিতদের যদি বাংলাদেশের মাথায় আপনারা বসিয়ে ভাবেন যে দারুণ হলো, আপনারা সোনার বাংলাদেশ পেলেন। নো স্যার। মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করুন বাংলাদেশিদের হয়ে। আমাকে বহু বাংলাদেশি ফোন করে, বাংলাদেশের বহু মানুষ রিপাবলিক বাংলাকে চিঠি পাঠায়, মেল করে। আজ তাদের হয়ে মোহাম্মদ ইউনূসকে, আমি জানি মোহাম্মদ ইউনূসকে এই প্রশ্নগুলো বাংলাদেশের বহু মিডিয়া করতে পারবে না ভয়। আমি সমব্যথী সেই সমস্ত সাংবাদিকদের সাথে যাদেরকে আসলে গলা চিপে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে। আজ আমি বাংলাদেশের মানুষের হয়ে মোহাম্মদ ইউনূসের কাছে জবাব চাইছি। আজ জবাব চায় ওপার বাংলার মানুষ। মোহাম্মদ ইউনূস জবাব দিন। বাংলাদেশিরা জবাব চায় রাতে মাওয়া যেতে কেন নিষেধাজ্ঞা জারি হয়েছে? মাওয়া ঘাটে একটা সময় ইলিশ মাছ খেতে, উদযাপন করতে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই যেত, কেন সেখানকার ট্রাফিক এত কমে গেছে? সেখানের মানুষ কেন এখন যেতে ভয় পাচ্ছে? এবং মাওয়া ঘাট নিয়ে শুধু লাফালাফি করছি,
দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, সেন্ট মার্টিনসে যেতে কেন লাগবে রেজিস্ট্রেশন? কেন লাগবে মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের মানুষ আজকে সিদ্ধান্ত নিক। মোহাম্মদ ইউনূস যে গোলাম বানিয়ে রাখতে চাইছে সমস্ত বাংলাদেশিদেরকে, বিদেশি সংস্থা কেন এড়িয়ে যাচ্ছে বাংলাদেশ, এটা প্রশ্ন করুন। মোহাম্মদ ইউনূস তো বড় বড় লেকচার মেরেছিলেন, মোহাম্মদ ইউনূস তো নোবেল পেয়েছেন। এই যে আমেরিকার সাথে গলাগলি করতে গিয়ে আমেরিকান কতগুলো কোম্পানি বাংলাদেশে আসছে, রাতে বাওয়া ঘাটে কেন যাওয়া যাচ্ছে না সেন্ট মার্টিনসে? এর পরের প্রশ্নটা দেখুন, সেন্ট মার্টিনসে সবচেয়ে বড় প্রশ্ন, এটা আপনারা প্রশ্ন করুন। ধরুন ভারতীয়রা তারা আন্দামান নিকোবরেই যেতে পারে না, ভারতের ভারতীয়দেরকে বম্বে, মুম্বাই, দিল্লি বা হয়তো কলকাতা শহরে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন নিতে হয়। এটা কখনো হতে পারে? আপনারা মাথায় আপনাদের কি যা পাচ্ছে মোহাম্মদ ইউনূস বুঝিয়ে দিচ্ছে আর আপনারা বুঝে যাচ্ছেন? আপনারা তো ইন্টেলিজেন্ট। বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ তো চালাক চতুর জানতাম, বোকার মতন কেন মোহাম্মদ ইউনূসের কথায় তারা লাফাচ্ছেন? মোহাম্মদ ইউনূস আমেরিকার দালালি করছেন বলে গোটা পৃথিবীর এক সংখ্যক মানুষ মনে করছে। ভারত কোনোদিন আপনাদের শত্রু হয়নি, ভারত বন্ধু ছিল। আবারও বলছি, বাংলাদেশে দুর্গাপুজো করতে দেবে না, এটা কখনো হতে পারে না। আমি একদম ছোট্ট করে অনিকদা আপনার কাছে যেতে চাই 30 সেকেন্ডের জন্য। কি বলবেন, নতুন বাংলাদেশ আরো ভয়ঙ্কর হতে চলেছে? এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উনি ঠিক করতে না পারেন, তাহলে আসলে আর প্রথম কথা হলো বৈষম্য রাখা যাবে না। আসলে হিন্দুদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ যুগ যুগ ধরে চলে আসছে। হ্যাঁ, তো এই বৈষম্যের ব্যাপারে আমরা সবসময়ই সোচ্চার ছিলাম, আমরা কথা বলেছি। আসলে আমাদের কথাটা শোনার কেউ নাই। আসলে আমরা ভেবেছিলাম যে নতুন বাংলাদেশে হয়তো বা কেউ কথা শুনবে, কিন্তু এখানেও দেখছি যে রাস্তায় আমাদের পড়ে থাকতে হচ্ছে। ফাইনালি কেউ আসলে এই যে একটা সমস্যার সমাধান করবে, একটা সলিউশন করবে, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, যেখানে প্রত্যেকটা ধর্ম মতের মানুষজন সমভাবে বসবাস করবে, কে হিন্দু কে মুসলমান এটা কখনোই আলাদা করা যাবে না। ওই রাষ্ট্র ব্যবস্থা আসলে আমরা পাবো কিনা আমি সন্দিহান। আমি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি এটা আশ্বস্ত করতে চাইছি গোটা পৃথিবীর সনাতনীদের হয়ে, বাংলাদেশের সনাতনী মানুষকে, যারা পার্বত্য অঞ্চলের মানুষ, প্রত্যেককে আশ্বস্ত করতে চাইছি ময়ূক রঞ্জন ঘোষ আপনাদেরকে ভোলেনি, রিপাবলিক বাংলা আপনাদেরকে ভোলেনি। এবং দ্বিতীয়ত, মেহেরপুরে প্রভু জগন্নাথ দেবের সঙ্গে যে জিনিস হয়েছিল, আমরা চাই না মা দুর্গার সাথে সেই জিনিস হোক। মা দুর্গার মূর্তিও থাকবে, মণ্ডপও থাকবে। আমরা শুনতে চাই যে আস্থার কথা, গোটা যে ঘর, সেই ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু প্রভু জগন্নাথের দারু বিগ্রহ সেটা এক চিলতে জ্বলেনি। একবার শুনবো ফুল ফ্রেমে। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে, ধোঁয়া দেওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে। জয় জগন্নাথ স্বামী কি। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে, ধোঁয়া দেওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে। জয় জগন্নাথ স্বামী কি। Co-presenting by Lal Baba Rice, স্বাদ ও